আজ তোর শেষ দিন কাটার গাছ, মাইন্ড করিস না। তোকে যে আমার বড্ড দরকার, তাই কাটতে হচ্ছে তোকে। এরপর ধূপ 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 শব্দ, একের পর এক কুড়ালের আঘাত। কিছুক্ষণের মধ্যেই করাস করে ভেঙে পড়ে পুরো শুকনো গাছটা। কাজ তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি কাটাগুলো সংগ্রহ করি। এরপর মাহাদি গাছের ডাল থেকে একে একে কাঁটাগুলো আলাদা করে। এখন শুধু রাত হওয়ার জন্য অপেক্ষা। রাত নামলে এই কাটাগুলো রাস্তায় বিছিয়ে দিব। হা 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 হা। তারপর আমি দেখব ওই উমর কাটা সরায় নাকি আমাকে ডাকতে আসে। হা 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 হা। এরপর মাহাদি কাটার ঝুড়িটা মাথায় তোলে আর কুড়াল কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা করে। চলো কাটার ছুরি, এবার বাড়ি ফেরা যাক। আজকের জন্য আমার কাজ শেষ। বাড়িতে ঢুকেই মাহাদি চারদিকে সতর্ক চোখে তাকায়। এখন তো আশেপাশে কাউকে দেখছি না, তাড়াতাড়ি কাটার ছুরিটা লুকাতে হবে, কেউ দেখে ফেললে নানান প্রশ্ন করবে। এরপর মাহাদি চুপি চুপি ঘরে ঢুকে ঝুড়িটা বিছানার নিচে লুকিয়ে দেয়। কাজ একদম ওকে। কাটা তুমি আপাতত এখানে থাকো, রাত 10টায় তোমার সাথে আবার দেখা হবে। এবার মাহাদি কুড়াল হাতে নিয়ে জিনিসপত্র রাখার ঘরের দিকে যায়। ঠিক তখনই, এই মাহাদি দাঁড়াও! মাহাদি চমকে ওঠে, মুখ তার ফ্যাকাশে হয়ে যায়। কি ব্যাপার, তুমি না এই সময় খেলতে যাও? আজ আবার কুড়াল হাতে নিয়ে কোথা থেকে এলে? মাহাদি ভয়ে আর কথা খুঁজে পায় না। ওরে বাবা, ধরা মনে হয় পড়ে গেলাম। এখন কি বলি? আম্মু, কুড়ালটা না আমার বন্ধু ওমর চেয়েছিল। ওমর? ওমর কুড়াল দিয়ে কি করবে? ওরা কুড়াল দিয়ে একটা শুকনা গাছ চিরেছে, আমি দিয়েছিলাম ওকে। কাজ শেষ করে আবার আমাকে দিয়ে দিয়েছে, এজন্যই নিয়ে এলাম। ও আচ্ছা, ঠিক আছে, ভালো করে রেখে দাও। তবে মনে রেখো, ছোট ছেলেদের হাতে এসব কুড়াল টুড়াল রাখা একদম নিরাপদ না। এসব জিনিস নিয়ে আর ঘোরাফেরা করবে না, ঠিক আছে? জি আম্মু। এই কথা বলে তার মা চলে যায়। যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম, অনেক বকা শুনতে হতো। এই কথা বলে মাহাদি দ্রুত কুড়াল রেখে সরে যায় আর মনে মনে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। সময় গড়িয়ে রাত নামে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 10টা ছুঁল। চারদিকে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এই তো সুযোগ, রাত 10টা বেজে গেছে। এখন আর তেমন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে না। ফজর হলেই ওই উমর আর ওর বাবা আজও আমাকে ডাকতে আসবে, এটা আমি নিশ্চিত। কিন্তু আজ আর আমি সেটা হতে দিব না। হা 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 হা। এখনই গিয়ে কাটাগুলো ওই রাস্তায় বিছিয়ে রাখবো। ওরা কাটা সরাতে সরাতে সময় নষ্ট করবে, আর আমাকে ডাকতে আসতে পারবে না। এরপর মাহাদি চুপি চুপি কাটার ঝুড়িটা মাথায় তুলে রাস্তার ধারে এসে দাঁড়ায়। তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে, কেউ দেখে ফেললে আবার বড় সমস্যায় পড়ে যাব। যেমন ভাবনা তেমন কাজ। একে একে ঝুড়ি থেকে কাটা তুলে পুরো রাস্তা জুড়ে বিছিয়ে দিতে থাকে মাহাদি। কিছুক্ষণ পর তার কাজ শেষ হয়। কাজ তো হয়ে গেছে, আজ দেখবো কিভাবে ওই উমর আমাকে ডাকতে আসে। আজ অনেকদিন পর আরামের একটা ঘুম দিব আমি। না, এখন আর এখানে থাকা যাবে না, কাজ শেষ। এখন পালাতে হবে, এখানে থাকলে ধরা পড়ার চান্স আছে। এরপর দ্রুত পায়ে অন্ধকারে মিলিয়ে যায় মাহাদি। রাত আরো গভীর হয়। ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। হঠাৎ ভোরের আকাশে ভেসে আসে ফজরের আজান। আজানের শব্দে ঘুম ভেঙে যায় ওমর আর তার বাবা আব্দুর রহমানের। ফজরের আজান হয়েছে, চলো উঠে উজু করি। জি আব্বু, উঠছি। দুজনেই মসজিদের উদ্দেশ্যে বের হয়। ভোরের হালকা কুয়াশা, চারদিকে নীরবতা, পাখিরা ডাকছে। আব্বু, আজও কি মাহাদিকে ডাকবো আমি? অবশ্যই ডাকবে বাবা, কেন ডাকবো না? আমাদের মুসলিমদের কাজই হচ্ছে ইমানদার মুসলিমদের নামাজের জন্য ডাকা। আল্লাহ আমাদের ডাকেন আজানের মাধ্যমে, আর আমরা একে অন্যকে ডাকি, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু আব্বু, মাহাদিকে ডেকে তো কোনো লাভ হয় না। ও নামাজে যেতে চায় না, উল্টো আমার উপর আরো রাগ করে। রাগ করুক বাবা, তবুও ডাকতে হবে। কিন্তু কেন আব্বু? কারণ হেদায়েত আমাদের হাতে না বাবা, আল্লাহর হাতে থাকে। আমাদের কাজ চেষ্টা করা, ডাক দেওয়া, ফল আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। আচ্ছা আব্বু, ঠিক আছে, আজও আমি মাহাদিকে ডাকবো। এই কথা বলতে বলতেই তারা মাহাদির বাড়ির সামনে এসে পৌঁছায়।
হঠাৎ আস্তাগফিরুল্লাহ, এখানে তো অনেক কাঁটা ছড়িয়ে রাখা দেখছি। কি আব্বু, রাস্তার ভেতরে এভাবে কাটা ছড়িয়ে রেখেছে কে? পুরো রাস্তায় তো কাঁটায় ভরা, আর দুই পাশে পুকুর। এই রাস্তা দিয়ে তো এখন যাওয়াই যাবে না। তাহলে এখন কি করব আব্বু? চিন্তা করো না বাবা। আব্বু, কিন্তু এখন আমরা নামাজ পড়তে যাব কি করে? এই কাটার মধ্যে তো হাঁটতেই পারবো না, পায়ে কাটা বিঁধে যাবে তো। শোনো বাবা ওমর, এখন আমাদের এই কাঁটাগুলো সরিয়ে ফেলতে হবে, একটা নিরাপদ জায়গা বানাতে হবে, তারপর সেই জায়গা দিয়ে আমাদের মসজিদে যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই আব্বু? না বাবা, জামাত মিস করা যাবে না। আল্লাহ বলেছেন, জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হ্যাঁ আব্বু, আচ্ছা তাহলে আমরা এখনই কাজে লেগে পড়ি। এরপর বাবা ছেলে দুজন হাতে হাতে কাঁটা সরাতে শুরু করে। একটা একটা করে কাঁটা তুলে পাশে ফেলতে থাকে। কাঁটা সরাতে সরাতে বেশ কিছু সময় চলে যায়। আকাশে ফজরের আলো আরো পরিষ্কার হয়ে ওঠে। তারপর নিরাপদ একটা পথ তৈরি হলে তারা দ্রুত হাঁটতে শুরু করে। ঠিক তখন আব্বু, এখন কি আমরা মাহাদিকে ডাকবো না? সময় তো অনেক চলে গেছে। বাবা ওমর, আজ সময় সত্যিই চলে গেছে। এখন আমাদের আগে জামাত ধরতে হবে। এখন যদি মাহাদিকে ডাকতে যাই তাহলে পুরো জামাতটাই মিস হয়ে যাবে। আচ্ছা আব্বু, ঠিক আছে, চলো। এরপর ওমর আর তার বাবা আব্দুর রহমান দ্রুত মসজিদের দিকে চলে যায়। আজান শেষ, ইকামতের ধ্বনি, তারা ঠিক সময়েই জামাতে সামিল হয়। এদিকে অনেকদিন পর আজ মাহাদি নির্বিঘ্নে ঘুমায়। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই তার ঘুম ভাঙে। অনেক দিন পর একটা শান্তির ঘুম হলো আজ। কি যে মজা পেলাম! কি দারুণ মজা! এই উমর আর ওর বাবার যন্ত্রণায় তো আমি ঠিক মতো ঘুমাতেই পারতাম না, কিন্তু আজ আর ওরা ডাকতে আসেনি। মানে আমার প্ল্যানটা একদম ঠিকঠাক কাজ করেছে। এভাবে যদি প্রতিদিন রাস্তায় কাটা বিছিয়ে রাখি, ওরা কাটা সরাতে সরাতে সময় নষ্ট করবে, আর আমি আরামের ঘুম ঘুমাতে পারবো। কি দারুণ একটা বুদ্ধি! যাই, একবার দেখে আসি ওরা কাটাগুলো কিভাবে সরিয়েছে। এরপর মাহাদি রাস্তার কাছে এসে থেমে যায় আর দেখে, আরে, কাটাগুলো তো রাস্তায় নেই। এরপর পাশে তাকিয়ে দেখে কাঁটাগুলো সুন্দর করে রাস্তার পাশে জড়ো করে রাখা। ও, তাহলে তো আরো ভালো হয়েছে, কাটাগুলো এখানে রেখেছে। আজ আর আমাকে নতুন করে কাটা সংগ্রহ করতে যেতে হবে না। এক কাজ করি, এই কাটাগুলো ঝুড়িতে তুলে নিয়ে যাই, রাতে আবার ঠিক জায়গায় বিছিয়ে দিয়ে যাব। এভাবে তো ওদের যন্ত্রণার হাত থেকে আমি বাঁচতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মাহাদি কি সত্যিই ওমর আর তার বাবার ক্ষতি করছে, নাকি সে অজান্তেই নিজেরই ক্ষতির পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে নামাজের পথে কাটা গল্পের পরবর্তী পর্ব তোমাদের মিস করা একদমই চলবে না। পরের পর্ব হবে আরো বেশি শিক্ষামূলক, আরো বেশি আবেগঘন, আরো বেশি চমকপ্রদ, ইনশাআল্লাহ। এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় ভোর মানেই অন্যরকম এক সৌন্দর্য। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মহল্লার সকলের। এই মহল্লার প্রায় সব ছেলে মেয়েই নামাজে অভ্যস্ত, কিন্তু একজন একটু ব্যতিক্রম আছে, নাম তার মাহাদি। আম্মু, আজানের শব্দ শুনছি, ফজর পড়ে গেছে বুঝি? হ্যাঁ বাবা ওমর, ফজরের আজান হচ্ছে। এই সময়টুকু খুব দামি। চলো বাবা, উঠে উজু করো, আল্লাহ আমাদের ডাকছেন যে। ঠিক আছে আব্বু, আজ আমি আজান শেষ হওয়ার আগেই উজু করব ইনশাআল্লাহ। আপু, আজ দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। ফজরের প্রথম কাতারে দাঁড়ালে মনে আলাদা রকম শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই আগ্রহটুকু কবুল করুন বাবা। এই নূরই একদিন তোমার জীবন আলোকিত করবে বাবা, ইনশাআল্লাহ। এরপর তারা নামাজের উদ্দেশ্যে বের হয়। বাইরে পাখির ডাক, হালকা কুয়াশা, চারদিকে ভোরের আলো ছড়াচ্ছে। আব্বু, সবাই তো বের হয়ে এসেছে, কিন্তু মাহাদিকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ বাবা, প্রতিদিনই ছেলেটাকে ডাকতে হয়। তুমি একবার ওর ঘরে গিয়ে না হয় ডাকো তো। এরপর ওমর মাহাদিকে ডাকতে চলে যায়। মাহাদি, এই মাহাদি, শোন, আজান পড়ে গেছে ভাই, সবাই মসজিদে যাচ্ছে, চলো ভাই, আজ একসাথে নামাজ পড়ি আমরা। মাহাদি, ওঠো না ভাই, ফজরের নামাজটা খুব ছোট কিন্তু খুব দামি, ওঠো ভাই। আরে ধুর, প্রতিদিন ডিস্টার্ব। আমি যাব না ওমর,
আমাকে ঘুমাতে দাও তো। মাহাদি, কাল খেলতে যাওয়ার সময় তো তুমি বলেছিলে আজ থেকে নামাজে যাবে। চলো না ভাই। বললাম তো যাব না আমি। এই নামাজ নামাজ করে মাথা খেয়ে ফেললে তুমি। প্রতিদিন সকালবেলায় এসে আমাকে ডাকাডাকি শুরু করো, আমার ঘুমে ডিস্টার্ব হয়। যাও তো তুমি এখান থেকে। মাহাতির এমন কথা শুনেও তার ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওমর। দরজার দিকে তাকিয়ে থাকে যেন আরেকবার ডাক দেবে, কিন্তু আর ডাকে না, কারণ ও জানে জোর করলে কোনো কিছুই হবে না। বন্ধুকে ফেলে রেখে মসজিদের পথে হাঁটা, এটা তার বুকে কষ্ট দেয়, তবুও কোনো কিছু করার নেই, তার যেতেই হচ্ছে। আব্বু, দেখলেন আজও মাহাদি ফজরের নামাজ পড়তে মসজিদে এলো না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আব্বু, ও আমাদের প্রায়ই কথা দেয়, খেলার মাঠে বলে কাল ফজরে ডাক দিও, আমিও নামাজে যাব, কিন্তু ভোর হলে ওর আচরণ বদলে যায়, আর ডাক দিলে রাগ করে, আমাদের কোনো কথাই শোনে না সে। ওর জন্য খুব মন খারাপ লাগে। হ্যাঁ, এগুলো শুনে তোমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক বাবা। আব্বু, এই মহল্লায় ছোট বড় সবাই নামাজ পড়ে, শুধু মাহাদি ছাড়া। ওকে কি আল্লাহ কোনোদিন হেদায়েত দেবেন না? এভাবে বলো না বাবা, আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না। যার হৃদয় বন্ধ, আল্লাহ চাইলেও সেটা খুলে দেন। আব্বু, মাহাদি ফজরের নামাজের গুরুত্বটা বুঝে না, যদিও বুঝতো তাহলে কখনোই নামাজ ছাড়তো না। আব্বু, হুজুর বলেছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি হচ্ছে ফজরের নামাজ, কারণ এই নামাজটা পড়তে খুব কষ্ট হয়, ঘুম ছেড়ে উঠতে হয়, আর এমন কষ্টের ইবাদতই আল্লাহ বেশি ভালোবাসেন। মাশাআল্লাহ, এত সুন্দর কথা কোথা থেকে শিখলে বাবা ওমর? হুজুরের কাছে শিখেছি আব্বু, এই জন্যই তো মাহাদির জন্য আমার মনটা এত খারাপ হয়। ও শুধু ফজর না, ধীরে ধীরে তো সব নামাজই ছেড়ে দিচ্ছে আব্বু। আমরা মহল্লার সবাই নামাজ পড়ছি, আল্লাহ চাইলে আমাদের জান্নাত দেবেন, কিন্তু মাহাদি নামাজ ছেড়ে দিচ্ছে। তাহলে যদি আল্লাহ নারাজ হন, ওকে যদি দোজখে যেতে হয়, আমাদের খারাপ লাগবে না বলো? এই ভয়টাই তোমার ইমানের সৌন্দর্য বাবা, কিন্তু মনে রেখো হেদায়েত আমাদের হাতে নয়, আল্লাহর হাতে বাবা ওমর। এই জন্যই তো আমি চেষ্টা করছি আব্বু, এই জন্যই আমি বারবার মাহাদিকে ডাকি, মসজিদে আনতে চাই। চিন্তা করো না বাবা, আজ আমরা ফজরের নামাজ শেষে মাহাদির জন্য দোয়া করব সবাই। দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। চলো এখন, আজান প্রায় শেষ, আমাদের প্রথম কাতারে দাঁড়াতে হবে। ফজরের প্রথম কাতার, এটা কিন্তু অনেক বড় নিয়ামত। জি আব্বু, ইনশাল্লাহ। এরপর আব্দুর রহমান আর ওমর নামাজ পড়তে চলে গেল। এদিকে মাহাদি তখন বলল, এই ওমরের জন্য আমি একদিনও শান্তি পাই না। রোজ রোজ ফজরের সময় এসে বাড়ির সামনে চেঁচামেচি শুরু করে। এভাবে কি ঘুম হয় নাকি? শীতের সকাল, এই সময় তো লেপের নিচে গুটিসুটি মেরে আরাম করে ঘুমানোর মজাই আলাদা। কিন্তু না, এই ওমরের জন্য সেটা আর কপালে জোটে না আমার। প্রতিদিন কারো এভাবে অত্যাচার সহ্য করা যায় নাকি? আমার বাড়িতে আমি থাকি, আর ও এসে ডাকাডাকি করে আমার আরামের ঘুম নষ্ট করে দেয়। এই যন্ত্রণা আর আমার ভালো লাগছে না। এভাবে তো চলতে পারে না, এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে, কিন্তু কি করা যায়? আরে পেয়েছি তো একটা দারুণ উপায়। আমি তো একটা গল্প পড়েছিলাম। নবীজির নামাজের পথে এক বুড়ি কাঁটা বিছিয়ে রাখতো। আহা, এখন এই বুদ্ধিটাই আমাকে কাজে লাগাতে হবে। পেয়ে গেছি দারুণ একটা বুদ্ধি। এক কাজ করতে হবে, আমি যদি ওমরের নামাজের রাস্তায় কাঁটা বিছিয়ে দেই, তাহলে ওমরের কাঁটাগুলো সরাতে সরাতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তখন ওর নিজেরই নামাজে যেতে দেরি হবে, আর দেরি হলে সে আর আমাকে ডাকবে না। তাহলে আমি আরাম করে ঘুমাতে পারবো। একদম দারুণ একটা বুদ্ধি পেয়েছি। কাল থেকে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে। দেখি তখন কে এসে আমাকে ডাকে। এভাবেই দিন গড়িয়ে দুপুর পেরিয়ে বিকেল নামতে লাগলো। মাহাদির মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, সে তার পরিকল্পনা মতো কাজটা করবে। এই ভাবনাতেই সে ছিল গভীরভাবে ডুবে। ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হলো ওমর। কি ব্যাপার ভাই মাহাদি, আজ তুমি ফজরের নামাজ পড়তে এলে না কেন? কাল তো খেলার মাঠে আমাকে কথা দিয়েছিলে আজ ফজরের নামাজ পড়তে যাবে, কিন্তু আজ যখন ফজরে আমি ডাকলাম, তুমি এমন আচরণ করলে যেন আমি জোর করে গায়ে পড়ে তোমাকে ডাকতে এসেছি।
ওমর, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি ফজরের নামাজ পড়বো না, ওর সময় আমার খুব ঠান্ডা লাগে। কিন্তু মাহাদি, ফজরের নামাজই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি ফজরের নামাজ পড়ো, আমি পড়বো না। আর শুধু ফজর কেন, আমি কোনো নামাজই পড়বো না। আচ্ছা ঠিক আছে, এখন তো আসরের সময়, চলো অন্তত আসরের নামাজটা পড়ি। নামাজ পড়ে আমরা দুজন একসাথে খেলতে যাব। না, আজ আমি খেলতেও যাব না, নামাজও পড়বো না। আমার একটা কাজ আছে। অন্য কাজ? কি কাজ আছে মাহাদি? সেটা তোমাকে বলা যাবে না। কি যে বলো, আজ পর্যন্ত এমন কোনো কাজ নেই যেটা তুমি আমাকে না বলে করেছো মাহাদি। আজ হঠাৎ এমন কি কাজ পড়লো তোমার যেটা আমাকে বলা যাবে না? শোনো ওমর, বলছি না তোমাকে বলা যাবে না, তবুও গায়ে পড়ে প্রশ্ন করছো কেন ওমর? মানুষের কি পার্সোনাল বিষয় থাকতে পারে না? সবকিছু কি তোমাকে জানাতে হবে নাকি? ভাই, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? রেগে যাবো না তো কি করবো? এতবার করে বললাম তোমাকে আমার পার্সোনাল বিষয় জিজ্ঞেস করো না, তবুও বারবার একই কথা বলছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতে চাচ্ছ না ভাই, আমি আর জোর করব না। তবুও বলছিলাম, আমরা দুজনে একসাথে আসরের নামাজটা পড়তে পারতাম। আমি নামাজ শেষ করে খেলতে যেতাম, আর তুমি বাড়িতে গিয়ে তোমার পার্সোনাল কাজ করতে পারতে ভাই। তুমি যাও তো, আমাকে আর ডিস্টার্ব করো না তো। এই কথা বলে মাহাদি দ্রুত সেখান থেকে চলে যায়। তারপর একটা কুড়াল নিয়ে মাহাদি ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়ে আর এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ সে থেমে যায়, চোখ পড়ে একটি শুকিয়ে যাওয়া কাঁটায় ভরা মরা গাছের দিকে। আরে এই তো পেয়েছি, এটাই তো আমার দরকার। গাছটার কাছে এগিয়ে গিয়ে কাঁটা হাতে নিয়ে সে দেখে পেয়ে গেছি, এটাই তো আমার দরকার ছিল। এই গাছের কাঁটা যদি রাস্তায় বিছিয়ে রাখি, তাহলে ওমর আর বাবার কত সময় লেগে যাবে কাঁটা সরাতে। একটা একটা করে কাঁটা তুলবে, নামাজে দেরি হয়ে যাবে, ওরা আর আমাকে ডাকবে না। এরপর সে চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এখনই শুরু করতে হবে। এখন একটু কষ্ট হলেও কিন্তু কাল ভোরে আমার আরাম হবে। দেখি কাল ভোরে কে আমাকে ডাকতে আসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মাহাদি কি তার এই শয়তানি পরিকল্পনায় সফল হতে পারবে, নাকি নামাজের পথে কাঁটা বিছানোর আগেই ওমরের কাছে ধরা পড়ে যাবে? এর উত্তর জানতে চাইলে নামাজের পথে কাঁটা গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের মিস করা একদমই চলবে না। আর হ্যাঁ, কে কে এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাও তা এখনই কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ পরের গল্পে অপেক্ষা করছে আরো বড় শিক্ষা, আরো গভীর অনুভূতি।